ছুটির দিনটা একটু অন্যরকম করে কাটাতে ইচ্ছে করে, ভালো লাগে। অন্যান্য কাজের দিনের চেয়ে ছুটির দিনটা একটু স্পেশাল ভাবে একটু গুছিয়ে শুরু করি। তো আজকে ছিল শুক্রবার। শুক্রবারে কি করলাম সারাদিন, কি রান্নাবান্না হলো সবকিছু আপনাদের সাথে ডেইলি ব্লগ আকারে শেয়ার করব। আশা করি পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আমি বরাবরই খুব সকালে ঘুম থেকে উঠি। তো আজকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। বাইরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো উঠেই প্রথমে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। দেন হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা একটু মানে ঝাড়পোছ করছিলাম। দেখা যায় অন্যান্য দিন তো এগুলো করা হয় না। তো আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিলাম। যা যা টুকটাক আমার কসমেটিক্স ছিল বা মানে রেগুলার ইউজের জিনিস ছিল সেগুলা ভালো করে সুন্দর করে মুছে তারপরে গুছিয়ে ঘর গোছানো শেষ করে এখন আমি চলে গেলাম বেলকনিতে আমার গাছগুলা দেখতে। প্রতিদিন সকালে এগুলাকে না দেখলে আমার একদমই ভালো লাগে। এখন চলে গেলাম রান্নাঘরে। তো দেখলাম যে আম্মু নাস্তা বানাচ্ছে। ডিম পোচ করে নিল রুটি দিয়ে খাওয়ার জন্য। পরোটা বানিয়েছিল আর ডিম পোচ। তো এইদিকে আমি আবার আমার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম, এলাচ দিয়ে দুধ চা। তো আজকে খুব সিম্পল ভাবে ব্রেকফাস্টটা সেরে নিলাম, একটা পরোটা আর 1 কাপ চা দিয়ে। খুব পছন্দের এটা আমার। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল আর সুন্দর একটা রোদ উঠেছিল। বেশ ভোর ভোরে কিন্তু রোদটা উঠেছিল। ওয়েদারটা দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। তো সকালের কাজবাজ সব শেষ করে তারপরে খাওয়া দাওয়া সেরে আম্মু এখানে বসে পড়লো দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা শুরু করেছে। তো আম্মু আজকে মুরগির মাংস রান্না করবে। তো সবকিছু কেটে ধুয়ে আম্মু এখানে সবকিছু রেডি করে নিচ্ছে। সব রেডি করে নিলে আসলে রান্না করতে খুব মানে সময় কম লাগে। তো আম্মু প্রথমেই মুরগির মাংসটাকে সুন্দর করে কেটে তারপরে ভালো মতো ধুয়ে নিল। আজকে মুরগির মাংস রান্না করবে। দেখা যায় শুক্রবারে আসলে সবারই একটু ভালো মন্দ খেতে মন চায়। আর আমাদের এভরি ফ্রাইডে হচ্ছে খুব মানে স্পেশাল লাগে খাওয়া দাওয়া, যেহেতু মানে ছুটির দিন। তো আম্মু খুব ভালো ভালো রান্নাবান্না করে শুক্রবারে। না করতে চাইলেও আমরা জোর করে করাই, এরকম আর কি। তো যাই হোক, এখানে আম্মু মুরগিটাকে নুন হলুদ দিয়ে মেখে তারপরে এখানে ভেজে নিল। তো এখন মুরগিটা রান্না করে নেওয়া হবে। তো সবকিছু মশলা দিয়ে তারপরে 2টা টমেটো দিয়ে আম্মু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিল। কষানো হয়ে গেলে দেন মুরগির মাংস আর হচ্ছে আলুটা দিয়ে দিল। আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে এখন ভালো মতো এটাকে কষাতে হবে। অন্যদিকে আম্মু পোলাও রান্না করবে, এই জন্য পোলাওর চালটাকে প্রথমে ভালো মতো ধুয়ে তারপরে এটাকে পানি ঝরিয়ে নিল। এখন চুলায় হাঁড়ি বসিয়ে প্রথমেই দিয়ে দিল ঘি আর সয়াবিন তেল একসাথে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে একটা তেজপাতা তারপরে যা যা গরম মশলা লাগে সবকিছু দিয়ে ভালো মতো ভেজে এখন চালটা দিয়ে দেওয়া হলো। তো চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেওয়া হলো গাজর কুচি। গাজরের পোলাওটা কিন্তু অনেক ভালো লাগে আর গাজরটা দিলেও পোলাওটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না? তো এই তো গাজরটা দিয়ে এখন পোলাওর চালটা ভালো মতো ভেজে নেওয়া হলো। তো অন্যদিকে আমাদের মাংসটাও এখানে কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এদিকে আবার আম্মু একটু করলা ভাজিও করলো, যাতে ভাত দিয়ে খাওয়া যেতে পারে। তো এখানে আম্মু করলা ভাজিটা করে নিল। তো এদিকে মাংসের তরকারিটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আম্মু জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে নামিয়ে ফেলবে। আর পোলাওটাও কিন্তু রেডি, একদমই ঝরঝরে হয়েছে আর টেস্টও অনেক ভালো ছিল। তো ছুটির দিনে আজকে সবকিছুই পছন্দের রান্নাবান্না আম্মু করেছে আর প্রত্যেকটা রান্নাই মাশাল্লাহ অনেক ভালো ছিল। তো এইদিকে আজান দিয়ে দিল আর নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আমার ভাই নামাজে চলে। এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।